দর্শক, ভিডিওতে আমরা জানবো ইরানের কৌশলগত অনেকগুলো দিক। যেমন আগে ইরান থেকে ইসরায়েলের দিকে মিসাইল পাঠাইলে পথে পথে আরব দেশের ঘাঁটি থেকে সেগুলো বেশিরভাগই আটকে ফেলে দিত। এবার তাই উড়ার আগে সেই সড়ক পথের বাধা সরানোর দিকে নজর দিছে ইরান। তার বাড়ির সামনেই বাহরাইন, কাতার, দুবাই এদের ঘাঁটির ব্যবস্থা নিছে। এইটা আবার ট্রাম্পের সিলেবাসের বাইরে থেকে আসছে। সে বলছে, "আমি ভাবি নাই যে গালফ দেশগুলোকেই ইরান আক্রমণ করবে। তাদের ধারণা ছিল মারার যা তা ইসরায়েলই মারবে। তার মাঝে কিছু পথে আটকাইয়া দিবে।" নেতানিয়াহু বলেছিল তার দেশ ৭০০ মিসাইল হজম করতে পারবে। কিন্তু ইরান তার চেয়ে বড় গেম প্ল্যান নিয়ে মাঠে নেমেছে খুব সম্ভবত। এই যুদ্ধে আসলে আমেরিকার জড়ানোর কোনো দরকারই ছিল না। অনেক বেশি ক্ষতির সম্ভাবনা আছে। যেমনটা প্রতিটা গোয়েন্দা সংস্থাই বলেছিল। কিন্তু নেটোর পাল্লায় পড়ে ট্রাম্প ভাইকে এই যুদ্ধে জড়াতে হলো। বাহরাইনে আর কাতার বেসে ছিল আর্লি ডিটেকশন রাডার সেন্টার কমান্ড। বাহরাইনের ঘাঁটিকে বলতো ফিফথ ফ্লিট। সেখান থেকে জাহাজগুলোতে লজিস্টিক সাপ্লাই হতো। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে পুরো মধ্যপ্রাচ্য না, রাশিয়া পর্যন্ত আর্লি ডিটেকশন করতো এখান থেকে। এছাড়াও যুদ্ধবিমান কোথা থেকে কোন দিকে যাবে এসবও নিয়ন্ত্রণ করত এখান থেকেই। এসব রাডারের দাম বিলিয়ন বিলিয়ন ডলার। অনেকেই হয়তো ভিডিওটি দেখেছেন। এইসব আসলে বেশিরভাগই কিন্তু ভেঙে ফেলেছে ইরান। বাহরাইনের গুরুত্বপূর্ণ কিছুই রাখেন নাই, অসংখ্য মিসাইল ড্রোন ছোড়া হয়েছে। তার মানে এই ঘাঁটি এক প্রকার ব্যবহারের অযোগ্য করে ফেলেছে। একই অবস্থা কাতার বেসেরও। লোকে বলাবলি করছে এজন্যই হয়তো কালকে ৩টে প্লেন হুটহাট করে পড়ে গেছে রাডারের সমস্যার কারণে। সমস্যা আরও বাড়বে। এই যে যেসব ইন্টারসেপ্টর দিয়ে মিসাইল আটকায় তার সংখ্যা লিমিটেড। এগুলো আর ২, ৩, ৪ দিনের মধ্যে শেষ হয়ে যাবে। এরপরে থাকবে খোলা ময়দান। তখন ইরান যেখানে মিসাইল মারবে সেখানেই গিয়েই পড়বে। ১২ দিনের যুদ্ধেও শেষের দিকে তাই হয়েছিল। সেজন্য নেটো সিজফায়ার চেয়েছিল। এখন ফলাফল ডিপেন্ড করে ইরানের কাছে কতগুলো মিসাইল আছে সেটির উপরে। যে পার্টির অ্যামুনিশন আগে শেষ হয়ে যাবে, সেই পার্টি আগে ধরা খেয়ে যাবে। ট্রাম্প আর নেটোর প্ল্যান ছিল খামেনিকে শেষ করে দিলেই লোকে রাস্তায় নেমে সরকারকে ফেলে দেবে। তারা ফেসবুকের ফটোকার্ড আর ছোট কাপড় পরা মেয়েদের চিল্লাচিল্লি দেখে ভেবেছিল জনগণ এই সরকারকে আর রাখতে চাইবে না। তারা আসলে নিজেদের ছড়ানো গুজব নিজেরাই বিশ্বাস করে ফেলেছিল। খামেনি নিজে মরে ইরানকে উল্টো আরো ঐক্যবদ্ধ করে দিয়ে গেছেন। লোকে রাস্তায় নেমেছে ঠিকই, কিন্তু তারা নেমেছে খামেনির তরে কান্নার জন্য। বিশাল মিসক্যালকুলেশন। ইরান গত ৩০ বছর ধরে প্রিপারেশন নিয়েছে। কখনো বুঝতেই দেয়নি তার কাছে কি আছে। আগে সাতচরেও তেমনরা করতো না। নানা ঘটনার পর গোটা কয়েক মিসাইল ছুড়েই অফ হয়ে যেত। তারা ভেবেছিল এবারও হয়তো ইরান তাই করবে। তা হয়তো সামান্য একটু বেশি করবে। কিন্তু ইরান আগ থেকেই বলে রেখেছিল, এবার যদি আমাদের দিকে চোখ তুলে তাকাস তাহলে কিন্তু জন্মের ভুল করবি। আর এটাই হবে শেষ ভুল। আমাদের গায়ে হাত দিলেই কিয়ামত হয়ে যাবে। সত্যি সত্যি পাগলা হয়ে গেছে। যা হাতের কাছে পাচ্ছে তাই ছুরি মারছে। এত কিছু কিছু সত্যি ভয়াবহ। ইরানের যেন হারানোর কিছুই নেই। শিয়ারা ইমাম হোসেনের উত্তরসূরি ভাবে নিজেদেরকে, যিনি পানির তৃষ্ণায় কাতর হয়ে পরিবারসহ মারা গিয়েছিলেন। এরা এক প্রকার স্টোইক। দেখেন না আশুরার সময় নিজেদের গায়ে নিজেরা কিভাবে আঘাত করে? এদের মরতে দ্বিধা নেই, সহজ মরণও চায় না। দেখেন, গালফের বেসগুলো শেষ করে দিল। তারপর হরমুজ প্রণালীতেও যদি ব্যারিকেড দেয় তাহলে সৌদি বাদে সবগুলোই গালফ দেশ ল্যান্ডলকড হয়ে জিম্মি হয়ে যাবে। এদের জীবন আমদানি নির্ভর। তার মানে কি দাঁড়াবে? সেই এলাকার সুপার পাওয়ার হয়ে যাবে তারা। তাদের অনুমতি ছাড়া পানির বোতলও দুবাই-টুবাইয়ে আর ঢুকতে পারবে না। একটা তেলের জাহাজও বের হতে পারবে না। এইসব ভয়ে গালফের দেশগুলো আমেরিকার ছাতার নিচে এসেছিল। কিন্তু তারা তো এখন প্রোটেকশন পাচ্ছে না দেখাই যাচ্ছে। সবার ইন্টারসেপ্টর শেষ হয়ে আসছে, ঘাঁটি ধ্বংস হয়ে যাচ্ছে। সৌদির এক দায়িত্বশীল লোক আল জাজিরাতে এসে কান্নাকাটি করছে, "আমার লাঙ্গে গো, মাঝপথে গিয়া কোমর ভেঙেছে।" এরপর থাকলো ইসরায়েল। রাজপথ খালি। বাধা দেওয়ার মতো কোনো মিসাইল ডিফেন্স না থাকায় ইরান যা চায় সেখানে তাই করতে পারে। ইয়েস,
যদি সে শেষ পর্যন্ত গোডাউনে মিসাইল থেকে থাকে, তবে তারা যেকোনো কিছুই ডিটেক্ট করতে পারবে, যেকোনো কিছু। তাদের কতটা মিসাইল আছে তা কেউই জানে না। তাই কতটুকু কি করতে পারবে তা দেখার জন্য আমাদেরকে আরো কিছু সময় অপেক্ষা করতে হবে। আপনারা কি জানেন পৃথিবীর বেশিরভাগ সাম্রাজ্যেরই পতন হয়েছে অপেক্ষাকৃত দরিদ্র, আপাত, কমজোরি যাযাবরদের দ্বারা। একটা সাম্রাজ্য যখন স্থিত হয় তখন তার গায়ে চর্বি-টর্বি জমে যায়। তারা একটা শহর নগর বানিয়ে বসবাস করতে থাকে। তাদের অহংকারের মতো ব্যাপার ঘটে যার নাম হিউব্রিস। এখনই একটা যাযাবর জাতির আগমন ঘটে যাদের হারানোর কিছুই নেই। রোমানদের সরিয়েছিল যাযাবর জার্মানিক ট্রাইবগুলো, মুসলমানদের স্বর্ণযুগ শেষ হয়েছিল মঙ্গোল যাযাবরদের হাতে। স্টেপের তুর্কি যাযাবরেরা দখল করেছিল বাইজেন্টাইন সাম্রাজ্য। এভাবেই চলতে থাকে। তাই যেকোনো কিছু ঘটলেই অবাক হওয়ার কিছুই থাকবে না।